السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الحلق والجلوس في المسجد. قال حدثنا مسدد قال حدثنا بشر بن المفضل عن عبيد الله عن نافع عن ابن عمر رضي الله تعالى عنهما قال: سأل رجل النبي صلى الله عليه وسلم وهو على المنبر: ما ترى في صلاة الليل؟ قال: مثنى مثنى، فإذا خشي الصبح صلى واحدة فأوترت له ما صلى، وإنه كان يقول: اجعلوا آخر صلاتكم بالليل وترا فإن النبي صلى الله عليه وسلم أمر به। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 2রা জিলহজ 1443 হিজরি মোতাবেক 1 জুলাই 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী পর্ব নম্বর 20। আমরা গত সপ্তাহে শনিবার মঙ্গলবার আরও 2টো পর্ব আলোচনা করেছি, কারণ মাঝখানে ছুটি আসছে, ছুটি থাকবে সামনে সপ্তাহ, আর তারপরে সপ্তাহ থেকে ইনশাআল্লাহ তাআলা সেন্টারে দাস চলবে। তো আজকে পর্ব নম্বর 20 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সালাতের অধ্যায় নম্বর হচ্ছে 84, কিতাবুস সালাত। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা: বাবুল হিলাকে ওয়াল জুলুসে ফিল মসজিদ। এই অধ্যায় হচ্ছে মসজিদে গোলাকার হয়ে বসা, হালাকা করে মানে গোলাকার হয়ে বসা, আর ওয়াল জুলুস আর মসজিদে অবস্থান করা, দুটো বিষয়। এক হচ্ছে মসজিদে অবস্থান করা, এবং মসজিদে অবস্থান করার সময় বসার সময় গোল হয়ে বসা, রিং হয়ে গোল হয়ে বসা। যদি কোনো দিনই আলোচনা হয় তাহলে গোল হয়ে বসাটাই হচ্ছে উত্তম। লাইন হয়ে না বসে গোল হয়ে বসা। আর যদি যেমন জুমার সালাতে, জুমার খুতবার সময় সোজা হয়ে বসতে হয় কারণ কাতার লাগানো আছে, সেই ক্ষেত্রেও সুন্নত হচ্ছে, উত্তম হচ্ছে যারা শ্রোতা মসজিদের মুসল্লি তারা খতিবের দিকে তাকাবে, অর্থাৎ মুখ রাখবে খতিবের দিকে, যদিও সোজা হয়ে আপন লাইনে বসে থাকবে। এটা হচ্ছে দ্বীনি মজলিসে, যেখানে দ্বীনি আলোচনা হয় সেখানকার আদব বা শিষ্টাচার। এতে উপকারিতাও আছে যে সরাসরি সামনে খতিবকে, আলোচককে দেখে শুনছে, আরেকজন না দেখে শুনছে। দুটোতে পার্থক্য আছে, যেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। যদি সামনাসামনি কেউ শোনে আর কেউ যদি পর্দার আড়াল থেকে শোনে, দুটোতে অনেক পার্থক্য আছে। তো মসজিদে গোলাকার হয়ে বসা, কারো সন্দেহ হতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উদ্দেশ্য হচ্ছে সংশয় দূর করা এবং মাসলা জায়েজ এটা প্রমাণ করা, যে মসজিদে সাধারণত সারিবদ্ধ হয়ে বসতে হয়, মানে সালাত যেমন কাতার আছে মসজিদে, তো সোজা এইভাবে বসতে হবে। কিন্তু গোল হয়ে যদি বসে, কোরআনের ক্লাস চলছে, ওস্তাদ বসে আছে আর গোল হয়ে একেবারে রিং আংটির মতো হয়ে বসে আছে, এটাই উত্তম। এই নয় যে লাইন হয়ে বসে থাকবে মসজিদের মুসল্লিদের মতো, কাতারের মতো না। যেমন লাইন হয়ে যদি এরকম বসে থাকেন, দেখেন আমি কিন্তু সামনের দিকটা বেশি দেখছি, এইদিকে দেখার ফুরসত নেই, কথা বলছেন, এইদিকে দেখারও সময় নেই, কিন্তু সামনে ঠিকই দেখছি, আর সামনের লোকরা আমাকে সবসময় দেখছে, ঠিক না? কিন্তু ডানে বামে অমনোযোগী হইতে পারে। তো এইসব উপকারিতার কারণে মসজিদে গোলাকার হয়ে বসা প্রয়োজনে জায়েজ আছে, কোনো তাতে কারাহাত বা আপত্তি নেই। আর মসজিদে এমনি বসে থাকা, যে মসজিদে সালাত হয়ে গেছে তারপরে বসে থাকে, মসজিদ খোলা থাকে, মসজিদে বসে থাকেন, অসুবিধা নেই। মসজিদে যদি সালাতের অপেক্ষায় বসে থাকেন তো সালাতের সওয়াব পাবেন, যেমন হাদিসে আছে। আর মসজিদে সালাত আদায় করার পরে নিজের মুসাল্লায় যদি উযু অবস্থায় বসে থাকেন, তাহলে ফেরেশতা মালায়েকা দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা মাগফির লাহু আল্লাহুম্মা রহমহু। তো এই ফজিলতগুলি হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং মসজিদে
মানুষ বসে থাকলে কমপক্ষে যেটা হবে যে গোনা হবে না। যদি নেকি নাও করে মসজিদে বসে থেকে, তো মসজিদে সাধারণত গুনাহ হবে না। মসজিদে যদি একটা মহিলার ছবি যদি ফেসবুকে খুলে, তো তার ইমানে তাকে নক করবে, আঘাত করবে, যেটা কি করছিস, তাই না? তাহলে বাইরে চলে যান, তাই না? তো মসজিদে বসে থাকার কমপক্ষে যেটা ফায়দা, সেটা হচ্ছে যে পাপ মুক্ত থাকা যাবে। আর উপরন্তু যদি নেকি করতে পারে, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত নিয়ে চিন্তা করছে, গৌর ফিকির তাফাক্কুর আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইবাদত, কতগুলি ইবাদত রয়েছে, কলবের ইবাদত, হৃদয়ের ইবাদত, যেগুলো অনেকে উপলব্ধি করি না। কিন্তু যার যত বেশি দিন সম্পর্কে এলম থাকবে, সে তত বেশি এগুলো উপলব্ধি করবে। কলবের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলব দিয়ে, হৃদয় দিয়ে যেমন আল্লাহকে সবসময় স্মরণ রাখা, তেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করা, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, প্রভুত্ব, আল্লাহর কাজ সম্পর্কে গভীরভাবে চিন্তা করা, আল্লাহ রাব্বুল সৃষ্টিকুল সম্পর্কে আল ফিকর ফি খালকিল্লাহ, এই বিষয়গুলি আসলে শরীয়তে স্বীকৃত, যদিও সুফিরা, পীরেরা এগুলোকে মানে বিভ্রান্তিকর করে বাড়িয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করা, বিশাল সৃষ্টি এমনিতে হয়ে গেছে, যিনি করেছেন তিনি কত বড় শক্তিমান, জি, যিনি সমস্ত কিছুর খবর রাখছেন, যিনি সমস্ত সৃষ্টিকার রিজিক পৌঁছাচ্ছেন, আল্লাহু আকবার। একসাথে কত হাত আল্লাহর সামনে উঠছে এবং সবার কথা আল্লাহ শুনছেন, এই কথাগুলি চিন্তা করা। হয়তো মুখে জিকির করছেন না, কিন্তু সব চিন্তা করা, এতগুলি হাত উঠছে, এতগুলি দরখাস্ত হচ্ছে, আমাদের কাছে দুটো লোক দুদিক থেকে চাইলে মাথা খারাপ হয়ে যাবে। আর একে একে কথা বলো, তাই না? রব্বুল আলামিন কোটি কোটি বললে ভুল হবে, অসংখ্য মানুষের কথা পূর্ব থেকে পশ্চিমে শুনছেন, দিচ্ছেন। যারা চাইতে জানে তাদেরকে দিচ্ছেন, আরে যারা চাইতে জানছেন তাদেরকে তো দিচ্ছেন, দিচ্ছে। যারা চাইতে জানেন না, নাবালক, কচি কাঁচা, অথবা অন্য পশু প্রাণী, পাখি, গাছপালা, সৃষ্টিগুলো সবকে আল্লাহ দিচ্ছে। আল্লাহু আকবার। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, যা কিছু চাইছো, মানে হয় বেলিসানিল মাকাল, হ্যাঁ, বাচনিকভাবে কথার দ্বারা চাইছো, আর না হয় বেলিসানিল হাল, তোমার অবস্থা চাইছে, এটা প্রয়োজন, ওটাই হচ্ছে চাওয়া। যার যেটা প্রয়োজন, একটা শিশু মায়ের পেট থেকে পড়েছে, এখনো বাকশক্তি আসেনি, সে তো কিছু চাইতে জানে না, কিন্তু আল্লাহ জানছেন যে এর কি প্রয়োজন আছে, ব্যবস্থা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, আল্লাহু আকবার। তো এই বহু বিষয়গুলি নিয়ে চিন্তা করা, এগুলি গুরুত্বপূর্ণ ইবাদত, অন্তরের ইবাদত, জবানের ইবাদত, হ্যাঁ, কথার দ্বারা ইবাদতবন্দি হয়ে গেল। শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখা, তারপরে আর্থিক ইবাদত ইত্যাদি বহু রকমের ইবাদত রয়েছে। তো মানুষ মসজিদে থাকলে কোনো না কোনো ইবাদতে আছে, কমপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকার যে ইবাদত, ইবাদতুত তারক, নেগেটিভ ইবাদত, সেটা আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা অনেকেই কিন্তু অনুভব করেন না যে আমি ইবাদত করছি। এই যে এখানে বসে আছেন, অন্তত গুনাহ থেকে বেঁচে আছেন, তাই না? নেকি করছেন, দিন শিখছেন, শুনছেন, ওটা তো অতিরিক্ত, কিন্তু এই যে গুনাহ থেকে বেঁচে আছে, এটি একটি ইবাদত, যেটা কিন্তু কখনো আমরা নিজের অনুভূতিতে নিয়ে আসি না। যে আমাদের মতো অসংখ্য মানুষ অহরহ পাপে লেগে আছে, পাপ করতে আছে, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি কখনো পাপ করি না, পাপ সম্পর্কে চিন্তাই করি না, হ্যাঁ, আর পাপের দিকে মনও নিয়ে যাই না, এগুলি ইবাদত। জি, এটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে ইবাদতুল ফেল, করণীয় ইবাদত, আর একটা হচ্ছে ইবাদতুত তারক, পাপ করি না, এটাই ইবাদত। জি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জীবনে যে কত বরকত রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই বরকত থেকে, এই বরকতের জীবন থেকে কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক ওরাই মাহরুম শুধু। বাকি আলহামদুলিল্লাহ প্রতিটি মুমিনের জীবনে যতক্ষণ গুনাহ থেকে বেঁচে থাকছে ইবাদতই আছে। বাকি এর ওপরে যদি নেকি করতে পারে, ভালো কাজ করতে পারে, ভালো কথা বলতে পারে, তো ইবাদতের ওপরে ইবাদত। আল্লাহুম্মা লাকাল হামদ। জি, তো কি বলছিলাম, মসজিদে গোলাকার হয়ে বসা বা মসজিদে এমনি অবস্থান করা, বিনা প্রয়োজনে বসে থাক, কাজ নেই, কাম নেই, বাড়িতে, বাসাতে, মসজিদে বসে আছে, কোনো দোষের কথা নেই, ভালো কথা,
472 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। তিনি বলেন, সাআলা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেম্বার। জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, যখন রাসূলুল্লাহ মেম্বারের উপর ছিলেন, তাহলে মেম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কথা বলছিলেন। এর কথা বলা অবস্থায় প্রয়োজনে জিজ্ঞাসা করা যেতে পারে, হয়তো সেই কথাটি ছুটে যাবে, জিজ্ঞাসা করার অনুমতি আছে। অনেক সময় আগে থেকে জানা থাকে যে এখানে আলোচনা চলাকালে, যেমন আমাদের আলোচনাগুলিতে আলোচনা চলাকালে জিজ্ঞাসা করলে এতে যারা অন্যরা শুনছে তারাও ডিস্টার্ব হবে এবং আলোচনাও সেখানে ব্যাহত হবে। সুতরাং আলোচনা শেষে মনে রাখেন, নোট রাখেন, তারপরে জিজ্ঞাসা করেন, ভালো। আর একটা হচ্ছে যে কথা হচ্ছে, আলোচনা চলছে, মাঝখানে হয়তো থামাথামি হচ্ছে, প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে, এইরকম আলোচনা, তাহলে জিজ্ঞাসা করেন। একটা আলোচনা একজন উত্তর দেওয়া হলে আরেকজন জিজ্ঞাসা করেন। তো মেম্বারের ওপরে ছিলেন রাসূলুল্লাহ। ওই সময় জনক ব্যক্তি জিজ্ঞেস করলো, মা তারা ফি সলাতিল লাইল, রাতের সলাত সম্পর্কে আপনি কি বলেন বা কি দেখেন, আপনার মত কি? রা ইয়ারা মানে একটা হচ্ছে চোখে দেখার, একটা মন থেকে দেখা। মন থেকে দেখা হচ্ছে মত, এই জন্য মত কি আরবিতে রায় বলা, মা রায়কা মানে আপনার ওপিনিয়ন কি, আপনার মত কি। তা আপনার রাতের সালাত মানে তাহাজ্জুদ সম্পর্কে আপনার মতামত কি, আপনার কথা জানতে চাই যে কিভাবে আমরা সালাত আদায় করব, তাহাজ্জুদ আদায় করব, এটা হচ্ছে উদ্দেশ্য। কালা মাসনা মাসনা, দুই দুই করে পড়বে, 2 রাকাত করে পড়বে, সালাম ফিরবে, 2 রাকাত করে পড়বে, সালাম ফিরবে। ফায়দা খাসিয়া সুবহা, তারপরে মুসল্লি যখন ভোর হওয়ার আশঙ্কা করবে যে এখন ফজর আজান হয়ে যাবে, সুবহ সাদেক হয়ে যাবে, আমার বেতর বাকি আছে, সাল্লা ওয়াহিদাতান, 1 রাকাত পড়ে নেবে। সাল্লা ওয়াহিদাতান মানে রাকাতান ওয়াহিদাতান, ওয়াহিদাতান সিফাত, আরবি গ্রামারে মৌসুফ এখানে উজ্জ্ব আছে, এই সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত পড়ে নেবে। তাহলে স্পষ্ট হাদিস কিনা, 1 রাকাত পড়ে নেবে। তাহলে 1 রাকাত সালাত আছে। আমি এই জন্য বহু সময় বলি যে 1 রাকাত সালাত আছে, স্পষ্ট হাদিস আছে সহিহ বুখারীতে, এটি একটি হাদিস 472 নম্বর। এরকম অনেক হাদিসই আছে। কিছু হাদিসে রাকাতান ওয়াহিদা নাই, বেরাকাতিন আছে, আওতারা বেওয়াহিদা, আওতারা বেওয়াহিদা। ওই হাদিসটা হানাফিরা তাবিল করে দিয়েছে, মানে অপব্যাখ্যা করে দিয়েছে। আওতারা বেওয়াহিদার 2টো অর্থ হইতে পারে। একটা হচ্ছে আওতারা বেওয়াহিদা মানে 1 রাকাত বেতর পড়লো, তো বা হলো জায়েদা, আরবি গ্রামারে বা হারফে জার, এখানে জায়েদা মানে ওর অর্থ করলাম না, 1 রাকাত পড়লো। আওতারা ওয়াহিদা আর আওতারা বেওয়াহিদা একই অর্থ হলো। ওরা বলছেন না, বা ওইখানে ইস্তিআনার জন্য, সাহায্য নেওয়ার জন্য, বা সাবাবিয়া, মাধ্যম। তো আওতারা বেওয়াহিদা মানে 1-এর দ্বারা বেজোড় করে নিল, অর্থ কি হয়ে গেল, 1-এর দ্বারা বেজোড় করলো, মানে 1 রাকাত নামাজ পড়েনি, 1 রাকাত শেষখানে লাগিয়ে ওই আগের 2 রাকাতের সাথে কি করে নিল, বেতর করে নিল, বেজোড় করে নিল। তার মানে 1 রাকাত বলে কোনো নামাজ নেই। এটা হলো হানাফি মযহাবের হাদিসের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা। কথা বুঝতে পেরেছেন? হানাফি ফোকাহা, হানাফি যারা হাদিসের ভাষ্যকার, তার এইভাবে অপব্যাখ্যা করেছে। অপব্যাখ্যা নাই, ওইটার করে দিল। এই হাদিসে কি করবে, সাল্লা ওয়াহিদাতান, 1 রাকাত পড়বে। এখানে তো 1-এর দ্বারা বলা হয়নি, 1-এর মাধ্যমে বেজোড় করে নেবে, এটা তো বলা হয়নি। তাহলে তো আশা করি বিষয়টি বোঝা গেছে। আবার বলছি যে হানাফি হুজুররা আপনাদের বলবে 1 রাকাত আবার নামাজ হয় নাকি, কথা বোঝা গেছে না? এই যে হয়, বলবে যে এই যে হয়। সাল্লা ওয়াহিদা, ভোর হওয়ার আশঙ্কা, এখন 2-2 করে সালাম ফিরেছ, আর 1 রাকাত পড়তে পড়তে আজান হয়ে যাবে, 1 রাকাত শেষ হইতেই, তাহলে 1 রাকাত পড়ে নাও। এই নয় যে আবার জোড়া করতে গিয়ে 3 করতে গিয়ে আজান শেষ, এমনটা না। অনেক ওলামারা বলেছেন যে আজানের পরে আর সালাত পড়া জায়েজ নয়, ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া তাহাজ্জুদ পড়া জায়েজই নয়, জায়েজ নয়। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে এবং আজানের আগে আগে বা শুভ সাদেকের আগে আগে পড়ে নিতে হবে। এর চাইতে উত্তম হচ্ছে যে তাহাজ্জুদ শেষ করে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া, তারপরে উঠা, যেটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সুন্নাত, আদর্শ। আর এটিকে বলা হয়েছে আফদালুস সালাতে সালাতু দাউদ আলাইহিস সালাম। সবচাইতে উত্তম সালাত হচ্ছে, নফল সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত। তিনি প্রথম ইয়ানামু নিসফাহু, অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন। রাতকে সন্ধ্যা মাগরিব সূর্য ডুবা থেকে ফজর আজান পর্যন্ত ভাগ করে অর্ধেক ঘুমিয়ে নিতেন।
আর তারপরে ওয়াকুম সোলোসাউ 3 ভাগের 1 ভাগ, গোটা রাতকে 3 ভাগ করে তারপরে 1 ভাগ, তার রাত 11টা 11:30 যখন হইলো তখন থেকে শুরু করে, তখন রাত ছোট বড় হিসাব করতে হবে ওইভাবে, কিন্তু আনুমানিক আজকাল 11:30টার মধ্যে। তারপর থেকে 3 ভাগের 1 ভাগ, তার মানে 3.5 থেকে 4 ঘন্টা তাহাজ্জুদ পড়ে নিতেন। ওয়ানাম ও সুদুসাহু, তারপরে ষষ্ঠাংশ, রাতকে 6 ভাগ করে 1 ভাগ, সেটা 1.5 ঘন্টা, সোয়া ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে, ঘুমিয়ে নিতেন। আর তারপরে তখন ঘুমিয়ে একটু ফ্রেশ হয়ে গেলেন, যাতে করে ওই লম্বা তাহাজ্জুদ পড়ে ক্লান্তি না থাকে। এত বেশি যদি ক্লান্তি থাকে আর ফজরের সলাতে হাজির হন, তো ফজরের ফরজ সলাতে খুশু হবে না, কারণ ঘুম চাচ্ছে বা শরীর ভেঙে পড়েছে। এই হেকমতের জন্য শেষখানে 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নেওয়া, এটা সবচাইতে ভালো। কিন্তু যারা পারছেন না, আর আজকাল প্রায় লোকই পারছেন না যারা তাহাজ্জুদ পড়ছেন, সুতরাং ফজরের আজান পর্যন্ত যদি তাহাজ্জুদ শেষ করে তবু কোনো অসুবিধা নেই। বরং রাতের এশার সালাতের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত যে কোনো সময় তাহাজ্জুদ পড়া যেতে পারে, যেটা অনেকেই কিন্তু খেয়াল করেন, মনে করেন যে না ঘুমিয়ে নিতে হবে তারপর উঠতে হবে, এটা উত্তম। কিন্তু ঘুম থেকে না, ওইটা যদি কেউ মনে করে সারা জীবন আমি উঠতে পারবো না, কিন্তু আমি তাহাজ্জুদ ছাড়বো না, এশা পরে তাহাজ্জুদ পড়ে নিল, আর যত নির্জনে পড়বে তত বেশি সব, আর তারপরে শুয়ে গেল, কোনো অসুবিধা নেই। স্পষ্ট হাদিস রয়েছে, মিন কুল্লিল লাইলি কাদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের প্রতিটি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন। ভিতর মানে এখানে ভিতর মা তাহাজ্জুদ, কারণ নবী সাল্লাল্লাহু শুধু ভিতর পড়তেন না। মিন আউয়ালিহি আওসাতিহি ওয়া আখিরিহি, প্রথম রাতেও পড়েছেন এসা পরে পরে, কখনো কখনো কম, যেটা মাঝখানেও পড়েছেন রাতে 11টা 12টা 1টার মধ্যে শেষ করে দিয়ে শুয়ে গেলেন, জি এরকম। ওয়া আখিরিহি, আর শেষ রাতেও পড়েছেন। ওয়ান্তাহা বিতরু ইলা সাহর, শেষ জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে, শেষ তৃতীয় অংশটি বেশি উত্তম, সেজন্য শেষ রাতেই বেতর তাহাজ্জুদ পড়েছেন। জি, তো চলেন 2 করে পড়বে, যখন ভয় হবে যে ফজর হয়ে যাবে তখন 1 রাকাত পড়ে নিব। ফাউতারাত লাহু মা সাল্লাহ, সারা রাত যত সালাত পড়লো জোড়া জোড়া 2 এই 1 রাকাত কি করে দিল, সারা রাতের সালাতকে বেজোড় বানিয়ে দিল। ভিতর মানে কি, ভিতর মানে বেজোড়, ভিতর আর ওয়াতর দুটোই, কিন্তু ভিতর ওয়ায়ে কাসরা দেন জের দেন, অথবা ওয়ায়ে জাবার ফাতা দেন ওয়াতর পড়েন, দুটোর মানে হচ্ছে বেজোড়। কোরআনে কারীম আছে সূরা ফজর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। শাফা মানে হচ্ছে জোড়া, আর ওয়াতর মানে হচ্ছে, আর ভিতর মানে হচ্ছে বেজোড়। তো আল্লাহ বলেন ফজরের কসম, 10টি দিনের কসম, এই যে জিলহজ মাসের 10টি দিন চলছে, এই 10 দিনের কসম, আর কিসের কসম, জোড়ার কসম, ওয়াল ওয়াতর, আর বেজোড়ের কসম। তো জোড়ার কসম আর বেজোড়ের কসম, তো বেজোড় কি, হ্যাঁ বেজোড় হচ্ছে আরাফার দিনের কসম। বিভিন্ন তাফসীর আছে। বেজোড় আল্লাহর উপরে বেজোড়, ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড়, আল্লাহ 1, 2 নয়। ইউহিব্বুল বিতরা, সেই জন্য বিতরকে বেজোড়কে ভালোবাসেন। বিভিন্ন সময় এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে গেছেন, কি করেছেন, খেজুর 3টা খেয়েছেন, জি পছন্দনীয়, কিন্তু জোড়া করলে চলবে। তো ভিতর আল্লাহ ওয়াতরের কসম করেছেন, সেটার একটি তাফসীর হচ্ছে আরাফার দিনের কসম করেছেন। আর জোড়া 10 তারিখ হচ্ছে জোড়া, 10 তারিখের কসম, এটাও তাফসীর হইতে পারে। আবার পৃথিবীর যে কোনো জোড় বেজোড়ের কসম, আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহ বিভিন্ন সৃষ্টির কসম করেছেন। আর পৃথিবীতে যাকে চল্লা সৃষ্টি করেছেন, হয় জোড়া আছে না হয় বেজোড় আছে, জোড় আছে না হয় বেজোড় আছে, বরং সৃষ্টিকুল জোড় সব। তাহলে সৃষ্টির কসম, স্রষ্টার কসম, এটা একটা তাফসীর। স্রষ্টা বেজোড়, সৃষ্টিকর্তা খালেক, আল্লাহ হচ্ছেন ভিতর, আল্লাহর কসম, আল্লাহ নিজের জাত সত্তার কসম করছেন। আর যত সৃষ্টি আছে ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি, যুগল সৃষ্টি করেছে, সুতরাং সমস্ত সৃষ্টি করে আল্লাহ কসম করেছেন। যাই হোক, তো তারপরে বলছেন যে সারা রাত যা পড়লো, তাহলে কেউ যদি তাহলে 100 রাকাত পড়ে, সুন্নত হচ্ছে যে লম্বা করে পড়বেন, আর কি করবেন 11 রাকাত পড়বেন, হ্যাঁ 10 আর তারপরে 1 বা 8 তারপরে 3, এরকম। এটা সবচেয়ে বেশি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ ছিল। কখনো 13 পড়েছেন, আবার কখনো 9 পড়েছেন, কখনো 7 পড়েছেন। সময় নেই, একবারে উঠেছেন, দেখছেন যে 5 মিনিট 7 মিনিট সময় আছে, আমি মাত্র 3 রাকাত পড়তে পারবো,
তাহলে 2 রাকাত পড়েন, সালাম ফিরেন, তারপর 1 রাকাত পড়েন, সেটা আপনার সালাত তুললেন, সেটা আপনার, এটাই পারলেন কমপক্ষে নায়ের চাইতে এটা ভালো, অনেক ভালো, যে আপনার কিছুটা অংশ রাতে ইবাদতে আছে। তারপরে বলছে ওয়ান্নাহু কানা ইয়াকুল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি উইতরান, তোমাদের রাতের শেষ সালাত বেজোড় করিও, এটি হচ্ছে উত্তম, এটা ফরজ নয়। এটাকে অনেকে ওয়াজিব মনে করেছে, তারপরে তখন আর পেরেশানি হয়ে গেছে, আমি তো বেতর পড়ে নিয়েছি, আর তারপর আমার ঘুম হয় না, তো আমি মাঝে মাঝে জেগে যাই, তো মনে করি যে কিছু নামাজ পড়বো, তো জায়েজ হবে কিনা। আরে জায়েজ কেন, জায়েজ হবে কিনা আপনার সংশয়, কারণ এটাকে ওয়াজিব মনে করে নিয়েছেন এই হুকুমটাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হুকুম ওয়াজিব নয়, হ্যাঁ আসল হচ্ছে ওয়াজিব নবী সাল্লাল্লাহু হুকুম করলে, কিন্তু যদি অন্য দলিল থাকে পাশে, যেই দলিল ইশারা ইঙ্গিত করে, বহন করে যে না এই হুকুমটি বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে বলেছেন, কুরবানি কি ওয়াজিব? সুন্নাতে মুআক্কাদা, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলা মুস্তাহাব নফল কাজ করতে বলেছেন, করো, জি, আবার ফরজও বলেছেন। সুতরাং বিষয়গুলিকে বোঝার চেষ্টা করতে হবে। তো তোমাদের শেষ সালাত যাতে করে রাতের ভেতর হয়, এটি উত্তম। ফাইনাল নবী আমারা বিহি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। তাহলে কথাটি ইবনে ওমর বলছেন যে এইভাবে নবী সাল্লাল্লাহু হুকুম করেছেন। 473 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, আন্না রাজুলান জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়াখতুবু, ওই একই হাদিস অন্য ভাষা দিয়ে আসছে। জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, যে এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। ওই হাদিসে ছিল মেম্বারের উপর ছিলেন, এখানে রয়েছে খুতবা দিচ্ছিলেন। ফায়দা হইলো কি হলো না? কেউ যে বলতে পারে যে ইমাম বুখারী একটা হাদিসকে বারবার কেন নিয়ে আসছেন, দেখেন কিছু না কিছু ফায়দা আছে। একটি কায়দা জেনে নেন, নীতিমালা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একই বিষয়ের হাদিসকে যদি 50 জায়গায় তো নিয়ে আসেন, তো একবার হুবহু একই উদ্দেশ্য নয়, আর একেবারে অতটুকুই ফায়দা আছে, তারপর নিয়ে এসছেন, ফালতু ফালতু এই কাজ করেননি। কিছু না কিছু অতিরিক্ত উপকারিতা আছে, সেজন্য নিয়ে এসছেন। এখানে কি উপকারিতা? আগেরটাতে ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের ওপর ছিলেন, এখন অস্পষ্ট মেম্বারের ওপর তিনি বক্তব্য করছিলেন নাকি বসেছিলেন, এটা তো নেই। আর দ্বিতীয় হাদিসে কি আসলো, সেই সময় তিনি বক্তব্য করছেন। খুতবা দিচ্ছিলেন মানে কি, বক্তব্য করছিলেন। খুতবা মানে শুধু জুমার খুতবা নয়। ফাকালা কাইফা সালাতুল লাইল, ওই ব্যক্তি এসে বলল রাতের সালাত কেমন। দেখেন আগে তাকে মা তারা, আপনার মত কি, এখন এটা অস্পষ্ট অনেক, আপনার মত কি জিনিসটা তো অন্যরকম আমরা বুঝি। এখানে ওর ব্যাখ্যা হয়ে গেল যে কাইফা সালাতুল লাইল, রাতের সালাত তাহাজ্জুদের পদ্ধতি কি, কাইফিয়াত পদ্ধতি কি, ক্লিয়ার হয়ে গেল ফায়দাগুলো, পার্থক্য। তাহলে মাসনা মাসনা 2 করে পড়বে। ফাইদা খাশিতা সুবহা, যখন তুমি আশঙ্কা করবে ভোর হওয়ার, আউতের বেওয়াহেদা, এই যে আউতের বেওয়াহেদা, 1 রাকাত বেতর পড়ে নাও, এটা সমস্ত অধিকাংশ ওলামারা তরজমা করছেন, কিন্তু হানাফি মাযহাব কি হচ্ছে, আওতার একের দ্বারা বেজোড় করে নাও, একের দ্বারা বেজোড় করে নাও। জি, তুতির মাকাদ সাল্লাইত, সারা রাতে যা পড়লে তাকে তুমি বেজোড় বানিয়ে ফেললে। ওয়ালিদ বিন কাসির বলছেন ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ থেকে নবী নবর হাদাসা মান্না রাজুলান নাদান নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে উচ্চ স্বরে জিজ্ঞাসা করছিল, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, বা সেই ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকে ডাক দিয়ে কথা বলেছে। জি, তো মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় আছেন, তাহলে মসজিদের মিডিলে আছেন, তাই না? আর সেই ব্যক্তি ডাক দিচ্ছে, তাহলে কেউ কাউকে যদি ডাক দেয় তার দিকে তাকিয়ে দেয় না, নাকি এভাবে কেউ ডাক দেয় যে একে ডাক দিচ্ছে আর আমি এদিকে তাকিয়ে দিচ্ছি, এটা কেউ করে নাকি? না, এটা কেউ করে না, তো পাগল করতে পারে, তাই না? কিন্তু জ্ঞানী মানুষ কেউ এটা করবে না, তাই না? সুস্থ মস্তিষ্কের মানুষ। তাহলে এখান থেকে এই যে সূক্ষ্ম, এটার নাম ফিকহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিকহ বোঝার জন্য ইলম লাগে না। অধ্যায় কি ছিল? মসজিদে গোলাকার হওয়া, মসজিদে কি হয়, গোল হয়ে বসা বা গোল হয়ে দাঁড়া। এখন যখন মিডিলে খুতবা দিচ্ছে, মসজিদের মাঝখানে মেহরাবের ওইখানে একজন ব্যক্তি যখন ডাক দিচ্ছে, তো নবী তাকিয়ে দিচ্ছে কিনা, তো ওইদিকে মুখ করলো কি করলো না, নাকি কাতারের মতো সোজা ডাক দিচ্ছে এক কোণা থেকে, না মোটেই না। তাহলে গোলাকার হয়ে দাঁড়ানো অথবা বসা প্রয়োজনে জায়েজ, বৈধ প্রমাণিত হইল। জি, কথাটি যেন মনে থাকে। 474 নম্বর হাদিস,
হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما رسول الله في المسجد, কোন এক সময় মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। এখান থেকে অধ্যায়ের দ্বিতীয় অংশ মসজিদে অবস্থান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে থাকতেন, সালাত পড়ে সাথে সাথে বেরিয়ে গেলেন। সালাতের সময় হলো তখন শুধু আসলেন না, কখনো মসজিদে আগে থেকে বসে থাকতেন, কখনো মসজিদে সালাত পড়ার পর এমনি বসে থাকতেন, কখনো সালাতের সময় নেই, সকালবেলা হয়তো 9-10 বসে আছেন, জি দিনের তালিমের জন্য কোনো সময় বসে আছেন, সবটাই হইতো। তবে বেশিরভাগ যেটা হতো সেটা হয়তো যে একামতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে, কক্ষ থেকে বেরিয়ে আসতেন সালাতের আগে। ইমামের জন্য এটি হচ্ছে উত্তম, কারণ ইমাম যদি আগে বেরিয়ে চলে আসে তাহলে মানুষ নামাজের টাইম না হলেও দাঁড়িয়ে বসে থাকবে, তাই না? তো এই জন্য ইমামের জন্য উত্তম হচ্ছে। আর এই আমলটি সৌদি আরবে আছে, আমাদের দেশে নেই। কিন্তু ইমামকে আগে থেকে থাকতে হবে, ইমামকে আজান দিতে হবে, আজান হইল কি হইল না খোঁজ নিতে হবে। বরং অনেক মসজিদ আছে যে ইমাম যেহেতু বেতনভুক্ত গ্রামবাসীর, বেচারা গরিব, মসজিদ সাফ সুতরা হচ্ছে কিনা তাও ধমক খেতে হচ্ছে গ্রামবাসীর, যে যা পারে। হ্যাঁ, আর মসজিদের মাতাব্বর মালিকের অভাব নেই, সবাই মালিক। যে 3টা পয়সা দেয় সে সবাই মনে করে যে মসজিদের মালিক। হ্যাঁ, হুজুর মসজিদটা কেন এত খারাপ হয়ে আছে, মসজিদ কেন পরিষ্কার পরিচ্ছন্ন নেই। এইরকম হলো দেশের অবস্থা। আল্লাহ হেফাজত করে এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, আলেম ওলামাদেরকে আল্লাহ সম্মানিত করেন। যাদের মধ্যে ইখলাস রয়েছে, যারা ইখলাসের সাথে কাজ করে, আল্লাহ তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন। তো বলছেন যে রাসূলুল্লাহ মসজিদ অবস্থান করছিলেন, একসময় ফাআকবালা সালাসাতু নাফারিন, 3 ব্যক্তি আসলো। নাফার 3 থেকে 9 মধ্যে লোক যদি থাকে তাহলে নাফার বলা হয়। এই জন্য এখানে 3 ব্যক্তির কথা রয়েছে। নাফার 3 ব্যক্তি, মানে নাফারুন মানে কয়েক ব্যক্তি, আসলে সেটা 3 থেকে 9 মধ্যে হইতে পারে, কিন্তু সালাসাতু নাফার মানে সালাসাতু আশখাস, 3 ব্যক্তি আসলেন। ফাআকবালা ইসনানি, যাচ্ছিল মসজিদের কাজ দিয়ে বা মসজিদ হয়ে যাচ্ছিল। 3 জন একসাথে ছিল। 2 জন এগিয়ে আসলো কোন দিকে? এলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে। আর ওয়াজাহাবা ওয়াহিদুন, 3য় ব্যক্তি একজন যে ছিল সে ওখান থেকে কেটে পড়ে চলে গেল। এই হাদিস আমি অনেকবারই বয়ান করেছি। ফাআম্মা আহাদুহুমা ফারাফুর জাতান, তাদের এই যে 2 জন এগিয়ে আসলো মসজিদে নবী বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে সাহাবীরা আরো বসে আছেন, দিনের কথা এরকম শিক্ষা হচ্ছে। আর জায়গায় জায়গায় কোথাও খালি আছে, কোথাও ফুল হয়ে আছে, এরকম হয়ে আছে। তো একজন লোক এসে রাফুর জাতান, সেই ব্যক্তি এক জায়গায় খালি দেখলো, যে জায়গাটা খালি আছে, জায়গাটা যেমন খালি আছে ওই জায়গা খালি আছে, খালি জায়গা দেখলো। ফাজালাসা, সেখানে খালি জায়গা দিয়ে বসে গেল। তাহলে এটা হচ্ছে মজলিসের আদব, এখানে শেখানো হয়েছে যে খালি জায়গা দেখে কি করতে হবে? বসে যেতে হবে। এই নয় যে একজন খুব সম্ভ্রান্ত ব্যক্তি, সিনিয়র ব্যক্তি পরে আসছে, লেটে আসছে, আসার পরে ওর তো জীবনেও পিছনে বসা অভ্যাস নাই, সুতরাং এসে বলছে দেখছি যে একটু নতুন আছে, এই তুমি একটু পিছনে এইখানে এসে বসছে। এটা না জায়েজ, জায়েজ না, জায়েজ নয়। জি, অনেকে এরকম পড়ে, নিষেধ আছে হাদিসে। মজলিসের আদবের খেলাফ। তারপরে মজলিসের আদবের খেলাফ হচ্ছে যে সামনের দিকে জায়গা আছে, একটু জায়গা আছে, তো এখন সামনের দিকে যাওয়ার রাস্তা দেখছে না, তখন সবার কাঁধের ওপর দিয়ে ডিঙে ডিঙে যাচ্ছে, একটু সরেন একটু সরেন, সরাচ্ছে লোক, এরকম করছে আর যাচ্ছে, ওটাও জায়েজ না, এটাও ঠিক না, মজলিসের আদবের খেলাফ। তো পরে আসছো যেখানে পেছন দিকে জায়গা পাচ্ছ ওখানে বসে, সামনে জায়গা আছে, রাস্তা পাচ্ছ ওখানে বসে। জি, কাউকে ডিঙিয়ে আসা নিষেধ। আর জুমার দিনে তো কঠোরভাবে নিষেধ রয়েছে। জুমা মসজিদে খুতবা চলাকালীন যদি হয় তাহলে হারাম, না যায়। জি, তো আম্মাল আখার, এক ব্যক্তি তো বসে গেল জায়গা দেখে, মানে আগ্রহের সাথে বসলো এবং দিন শেখার জন্য বসে গেল। আম্মা, দ্বিতীয় ব্যক্তি চিন্তা পড়লো বসবো কি বসবো না, হ্যাঁ হয়তো একটু কাজও আছে, বসবো কি বসবো না, কিন্তু লজ্জায় পড়ে গেল। অনেকে চক্ষু লজ্জায় বসে না। এই ব্যক্তি ওই চক্ষু লজ্জাওয়ালা ছিল। তো বলছে ফাজালাসা খালফা, পিছন দিকে বসে গেল। ও এগিয়ে দেখে জায়গা খালি, ওটা না, একটু পিছন দিকে বসি, যাতে করে আমার প্রয়োজন হলে একটু টান দিতে পারি। যেমন এই যে পিছন দিকে যারা আছে না, অনেকে কিন্তু সুবিধাও দিয়েছে, একটা টেলিফোন আসলে যাতে করে আমি টান দিতে পারি। হ্যাঁ, কথা বোঝা গেছে। বাথরুমের নামে 2-3 গেলেও দেখতে পাবে না আমাদের, কিন্তু এদিক থেকে গেলে তো নজরে পড়ে যাবে, তো খারাপ লাগবে, তাই না, দৃষ্টিকটু লাগবে। তো ওই রকম ওই দিকে একটু বসলো, কিনারাতে পিছন দিকে বসে গেল। ও আম্মাল আখার, তৃতীয় ব্যক্তি সম্পর্কে বলছেন ফাআদবারা জাহিবান, সে
পিঠ দেখিয়ে চলে গেল, মানে সে পিঠ ফিরিয়ে চলে গেল, তার কাজে সে চলে গেল টান দিয়ে, মসজিদে বসলো না মজলিসেই। ফালামা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আলোচনা বা দর্শ থেকে অবসর হলেন, মানে শেষ করলেন, কালা তখন বলে, আলা উখবিরুকুম আনিস সালাসাতি, তোমাদেরকে কি জানিয়ে দেব না এই তিন ব্যক্তি সম্পর্কে, তাদের আল্লাহর কাছে তাদের অবস্থান সম্পর্কে, যে আল্লাহর কাছে তাদের কার কতটা মর্যাদা। ফাম্মা আহাদুহুম, তাদের একজন যে প্রথম জন, ফাআওয়া ইলাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় নিল, ফাআওয়াহুল্লাহ, আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দিলেন। আগ্রহের সাথে আসলো, আর জায়গা যখন খালি আছে, চলো এখানে জায়গা খালি আছে, আর কাউকে ডিঙাইতে হয় না, চলো একটু এগিয়ে যেয়ে বসে সাইডে বসলো। সেই ব্যক্তি আগ্রহের সাথে সে আল্লাহর কাছে আশ্রয় নিল, সুতরাং আল্লাহ তাকে কি করলেন, নিজের রহমতে আশ্রয় দিলেন। ও আম্মাল আখার, দ্বিতীয় ব্যক্তি, ফাস্তাহিয়া, সেই ব্যক্তি লজ্জায় পড়ে গেল, যে বসবো না তো কেমন লাগছে, খারাপ লাগছে। ফাস্তাহি আল্লাহ, আল্লাহও লজ্জায় পড়ে গেলেন। যখন তুমি লজ্জা করে বসে গেলে, তো আল্লাহ লজ্জাতে কি করলেন, চলো মাফ তোমাকে। অনেক সময় লজ্জাতে কাউকে দিয়ে দিতে হয় না, লজ্জাতে দিতে হয়, ধারও দিতে হয় অনেককে লজ্জাতে, আবার অনেকে দান খেরাতও করতে হয় লজ্জাতে। হ্যাঁ, হঠাৎ করে ধরেন একটা পানি, এখানে একটাই পানি আছে, আর বেচারা একটা লোক যদি আসে, এটা পানি আমারই প্রয়োজন হইতে পারে, ঠিক কিনা, হঠাৎ করে এমার্জেন্সি, তারপর একটা লোক আছে, সে পানিটা নিতে পারি, আমি লজ্জাতে, আমি কি না বলবো, কখনো না বলবো না। এটার নাম হচ্ছে চক্ষু লজ্জা, এটার নাম হচ্ছে লজ্জা। একটা উদাহরণ, এরকম যে কোনো উদাহরণ আপনার হইতে পারে। এটার গুরুত্ব বুঝতে পারবেন না, হজের মাঠে বুঝতে পারবেন। আল্লাহু আকবার। হজে দু একবার এমন হয়েছে, ভিতর শুকিয়ে আসছে, আর সেই সময় তো পাথর মারা এত সহজ ছিল না। সেই 1990 থেকে শুরু করে ইতিহাস বয়ান করেছি কয়েকটা হজে, একটা হজে তো মনে হচ্ছে মরমর অবস্থা, আর ওই 2-4 মিনিট পানি না পেলে শেষ, খালাস, তখন এই দুনিয়া থেকে বিদায়। এমন মানে ধাক্কাধাক্কি হয়েছে, আর বের হওয়া যায় না। তখন এই এক রাস্তা দিয়ে পাথর মারতে যা, আর এক রাস্তা দিয়ে ফিরে আসে, এরকম ছিল না, ওই রাস্তা দিয়ে ফিরে আসছে, যার ফলে এমন সংঘর্ষ হয়ে যেত, আল্লাহ হেফাজত করে। আল্লাহু আকবার। দুর্ঘটনা খুব বেশি হয়তো পাথর মারতে এসে। তো বেরিয়ে গিয়ে কোনো রকম করে জানটা বেঁচে, তো আলহামদুলিল্লাহ বললাম যে আলহামদুলিল্লাহ জানটা তো বেঁচে গেল, কিন্তু পানি, আল্লাহু আকবার। এটা দেখছি যে বাসা আছে, ওই মুআল্লিমদের বাসা আছে, ঢুকে পড়েছি, আর প্রথম কাজ একটু পানি দিন, আলহামদুলিল্লাহ পানি দিয়েছে। কত যে পানি, এক ঢোক পানির যে কত গুরুত্ব, ওই সময়গুলোতে বোঝা যায়, এই সময় বুঝতে পারবেন না যে পানি না দিল কোন মূল্য আছে, কিন্তু পানিটা যে কত মূল্য নেই, 1 লাখ টাকা দিয়েও কিনে খেতে হইতে পারে যান বাঁচাবার জন্য, তারও বেশি দিতে হয়, ঠিক কিনা? পুরো রাজত্ব রাজা দিয়ে দিবে, ও বাঁচবে না, ও রাজত্ব সামলাবে, রাজত্ব চলে যায়, কিন্তু আমি তো জানতো আছে, তাই না? জি হ্যাঁ। আল্লাহু আকবার। তো দ্বিতীয় ব্যক্তি লজ্জায় পড়ে গেল, আল্লাহ লজ্জায় তাকে মাফ করে দিলেন, মানে আল্লাহ মাফ করে দিলেন, তাকে ফজিলত দিলেন। ও আম্মাল আখার, তৃতীয় ব্যক্তি যে ছিল, ফাআরাদা, সে এড়িয়ে গেল, বিমুখ হয়ে গেল, ফিরে চলে গেল। ফাআরাদা আল্লাহ, আল্লাহ তার থেকে বিমুখ হয়ে গেলেন। তো এই হাদিস থেকে কি বোঝা গেল? মসজিদে বসে থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মসজিদে বসেছিলেন, সাহাবায়ে কেরাম বসেছিলেন, দিনের আলোচনা চলছিল, মসজিদে দিনের আলোচনা করছিলেন, এটা প্রমাণিত হলো। 85 নম্বর অধ্যায় বলছেন, বাবুল ইস্তিলকা ফিল মসজিদে ও মাদ্দুর রিজলি। এই অধ্যায় হচ্ছে মসজিদে চিত হয়ে শোয়া। ইস্তিলকা মানে হচ্ছে চিত হয়ে শোয়া, আর ইজতিজা মানে হচ্ছে বুকের ভরে, পেটের ভরে শোয়া, জি, বুকের ভরে শোয়া, জি। আর কাত হয়ে শোয়া, আলা জাম্মিন, পার্শ্ব দেশে শোয়া, জি। ডান কাতে হচ্ছে সুন্নাত, আর চিত হয়ে শোয়া জায়েজ, চিত হয়ে শোয়া জায়েজ। বাম দিয়ে কাত হয়ে শোয়া অনুত্তম, কিন্তু জায়েজ। আর মুখের ভরে, পেটের ভরে শোয়া হচ্ছে অপছন্দনীয়। হারামটা বললেন না, মানে সুদ আর ঘুষের মতন হারাম না। হারাম শব্দটা খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন। আমরা কখনো কখনো ভাষাগুলি ব্যবহার করি, খুব চিন্তা করবেন। কয়েক রকম ভাষা ব্যবহার করি, হারাম, নাজায়েজ, একটু পার্থক্য করলাম, ঠিক আছে? জায়েজ নয়, বৈধ নয়, তারপরে এটা ঠিক নয়, কখনো বলি হ্যাঁ অপছন্দনীয়, ইত্যাদি ইত্যাদি। পার্থক্য আছে, প্রত্যেকটা কথাতে পার্থক্য আছে। এটা হচ্ছে এলম। ঢালাওভাবে একটা লোক সুদ খাচ্ছে আর একটা লোক বাম হাতে পানি খাচ্ছে, দুটাকে সমান করে দিলাম না, কখনো না। এটাও না যায়, ওটাও না যায়, কিন্তু না যায় যে মেলা পার্থক্য আছে। একটা লোক শিরিক করছে,
আর একটা লোক চুরি করছে, দুটো সমান, আসমান জমিন পার্থক্য আছে। কথা বোঝা গেছে? জি। কিন্তু আমাদের সমাজে সামাজিক অপরাধ, চোর বড় অপরাধ, চোরের জান বাঁচানো মুশকিল, কিন্তু মুশরিক আরে বাপরে বাপরে, জাঁতরেল মুশরিক, ওর সম্পর্কে কে বলে কে, আর ওটা দোষ বাকি। সবই ভালো, ছেলের সবই ভালো, মেয়ের বিয়ে দিচ্ছে, সবই ভালো, শুধু আকিদাটা ওদের মাঝারি আকিদা। অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। অসুবিধা নেই, কি হয়ে যাবে? পরে দাওয়াত দেবো, ঠিক হয়ে যাবে। তো কোন একজন বলেছে, আপনাদেরকে শোনায়, আর একটা গরিব ছেলে পয়গাম দিতে গেছে, একেবারে গরিব, কিছুই নেই। তো বলছে, না না, মেয়ে একটা বিয়ে দেবো, একটা কিছু নাই, কোথায় রাখবে, কি খাওয়াবে, একটা কিছু না থাকলে কি করে বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, ঘাস দেখে তো বকরি বাঁধতে হবে। বুঝেন না বুঝেন, এটা গ্রাম্য কথা। ঘাস পাত দেখেই না ছাগল বাঁধতে হবে। তার মানে মেয়েটা বিয়ে দেবো তো, আরে বাড়ি ঘর, তারপর জমি জায়গা, তার ধন সম্পদ বা চাকরি বাকরি কিছু একটা আছে, এগুলো দেখে না দিতে হবে। তো তখন তাকে বলছে যে, আপনি তো বলছিলেন যে ওই যে শিরকের ক্ষেত্রে আর বেনামাজি, আচ্ছা আল্লাহ হেদায়েত করবে, ঠিক হয়ে যাবে। তো আল্লাহ হেদায়েত শুধু করবে, আর আল্লাহ এইটা করবে ওইটা করবে ধর্মীয় ক্ষেত্রে, আর এই গরিব ছেলেটা যে আপনার মেয়েকে পায়গাম দিয়েছে, তো আল্লাহ কি তাকে ধনী করবে না? আল্লাহকে ধনী করতে পারে না? তো এই মাপকাঠি দুই রকম কেন? হ্যাঁ, ডবল স্ট্যান্ডার্ড যেটাকে বলছে, হ্যাঁ, দুই রকম কেন? দুটোই একই রকম থাকবে। যেমন আল্লাহ হেদায়েতের মালিক, তেমন আল্লাহ গরিবকে আমির করার মালিক। সুতরাং একটা গরিবকে ওই রকম, মুশরিককে আপনি দিচ্ছেন, বেনামাজিকে মেয়ে দিচ্ছেন, একটা গরিবকে দেন, পথের ফকিরকে, আল্লাহ একে আমির বানিয়ে দেবেন। আশা রাখেন আল্লাহর কাছে, যেমন এই ক্ষেত্রে হেদায়েতের আশা রাখছেন। আশা করি এগুলোতে মানুষের টনক পড়বে যে আমাদের ইমানটা আসলে ইমানের দাবি না আসলে খাঁটি ইমান আছে। জি, পাক্কা ইমানদার। জি, আমরা দুনিয়াদার না দিনদার আসলে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো চিত হয়ে শোয়া মসজিদে জায়েজ কিনা। আর একটা মাসলা হচ্ছে মাদ্দুর রিজল, আর পা লম্বা করে শোয়া। মসজিদে পা লম্বা করে বা পা লম্বা করে বসে থাকা। কেন পা লম্বা করে বসে থাকা আমাদের সমাজে অনেকে বেয়াদবি মনে করে, করে না? করে না? আর যদি কেবলার দিকে করে বসে থাকে পা লম্বা করে, তো আরো বড় বেয়াদব মনে করে বউকে, তাই না? তবে সামনে কাছাকাছি যদি কোরআনে কারীম থাকে তো অবশ্যই বেয়াদবি। কোরআনে কারীমের সেলফ সামনে আছে, কাছাকাছি দূরে ওখানে সেলফ আছে, এইখানে পা লম্বা করে সমস্যা নেই। তো সারা দুনিয়াতে কোথাও না কোথাও সামনে কোনো মোবারক জিনিস আছে, কিন্তু কাছাকাছি একেবারে এটা হচ্ছে বেয়াদবি। সামনে কোরআন আছে, ধরেন 1 হাত 2 হাত আগে, আর সেখানে পা লম্বা করে বসে আছেন, না, এটা মোটেই জায়েজ নাই। কিন্তু মসজিদে কিবলার দিকে পা লম্বা করে বসা শোয়া জায়েজ কিনা? জায়েজ। কিন্তু আমাদের সমাজের লোকেরা এটা কেউ নাজায়েজ মনে করে। কিবলার দিকে মুখ করে অথবা পাছা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে, কিন্তু কিবলার দিকে পা লম্বা করে শোয়া নিষেধ আছে এমন কোন দলিল আছে? কোনো দলিল নেই। সুতরাং বিনা দলিলে আমরা অনেক কিছু বিশ্বাস করি, এই সবগুলিকে রিমুভ করতে, মুছে ফেলতে হবে। কথা বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। প্রয়োজনে মসজিদে পা লম্বা করা। অনেক সময় একই রকম পা মরিয়ে থাকলে, বিশেষ বয়সের সাথে সাথে সুবহানাল্লাহ অনেক কষ্ট হয়। একবার পা লম্বা করলেন, একবার পা হাত মা ঝাড়লেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যে কোনো দিকে মসজিদের মানুষের আদবের খেয়াল রাখবেন, না যে মানুষের একবারে শরীরে পা আপনার লেগে যাচ্ছে, এমনটা যেন না হয়। জি, তো এই বিষয়গুলি। 475 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্বাদ বিন তামিম, তার চাচা থেকে। তিনি বলছেন যে আন্নাহু রাসূলুল্লাহ মুস্তালকিয়ান ফিল মসজিদে, তার চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন মসজিদে চিত হয়ে শোয়া। তাহলে মসজিদে চিত হওয়া, এমনি চিত হয়ে শোয়া জায়েজ নয়, মসজিদই জায়েজ, তো বাড়িতে চিত হয়ে শোয়া জায়েজ। জি হ্যাঁ। আর একটা কি ছিল, মসজিদে এত চিত হয়ে শুয়ে আছেন, আর এক পা আর এক পায়ের ওপর রেখে শুয়ে আছেন। এক পা আর এক পায়ের ওপর রেখে শুয়ে আছেন। এক পাকে আর এক পায়ের ওপর রেখে শুয়ে থাকা বা রাখা, এটা দুই রকম। একটা হচ্ছে পা জমিনে সরজমিনে আছে, আর পায়ের ওপর পা রাখা আছে, ঠিক আছে না? এমনটা যদি হয় তাহলে লজ্জা স্থান বেপরদা হওয়ার আশঙ্কা নেই। কিন্তু আরেকটি হচ্ছে যে পায়ের, যেটা সাধারণত আমাদের ট্রেডিশনে দেখা যায়, মানুষকে দেখা যায় পায়ের উপরে পা রেখে শোয়া, মানে একটা পা দাঁড় করা আছে
আর আরেকটা পা হাঁটুর ওপর রাখা আছে। এইরকম করে কেউ যদি শুয়ে থাকে আর লুঙ্গি পরে থাকে অথবা জুব্বা পরে আছে আর ভিতরে কোনো রকমের পায়জামা প্যান্ট কিচ্ছু নাই, তাহলে লজ্জা স্থান উন্মুক্ত হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আছে। তো যদি লজ্জা স্থান উন্মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে নাজায়েজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উদ্দেশ্য এটাই, কারণ কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছেন, চিত হয়ে শোয়া বা পায়ের উপরে পা রেখে শোয়াকে নাজায়েজ বলেছেন। তখন তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যদি বেপরদা হওয়ার আশঙ্কা থাকে, আর বেপরদা পুরুষ হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকুর কোনো জায়গায় খুলে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে ঠিক না, তাহলে জায়েজ না। কিন্তু না, ভিতরে পায়জামা আছে, হ্যাঁ ভিতরে পায়জামা আছে আর তারপরে জুব্বা পরে আছে বা ভিতরে আপনার আন্ডার প্যান্ট আছে আর তারপরে লুঙ্গি আছে, বা সতর্ক হয়ে আছে, কাপড় এমন পরে আছে, লুঙ্গিতেই নেই, পায়জামা পরে আছে, প্যান্ট পরে আছে, আর যদি হাঁটুর ওপর পা রাখে তো তাতে কি লজ্জাস্থান খুলবে? না, লজ্জাস্থান তো ঢাকায় আছে, কারণ পায়জামা বা প্যান্ট পরে আছে। এক কথায় যেমন চিত হয়ে শোয়া জায়েজ, তেমনি পায়ের ওপর পা রেখে শোয়া জায়েজ। জি।